ওয়েলকাম টু জিও থট। জিও থট ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম এবং প্রত্যেককে হ্যাপি নিউ ইয়ার 2026। নতুন বছরের শুরুতেই তোমাদের জন্য জিও থট ইউটিউব চ্যানেল নিয়ে চলে এসছে 2026 এর মাধ্যমিক পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আমরা জানি যে তোমরা তোমাদের প্রিপারেশন খুব ভালোভাবেই নিচ্ছ, তার সঙ্গে অবশ্যই পরীক্ষার হলে যাওয়ার আগে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই প্রশ্নগুলির উত্তরও করে যেতে ভুলো না। তাই এইরকম আরো বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা হাজির থাকব আমাদের ইউটিউব চ্যানেল জিও থটে, এবং তোমরা অবশ্যই জিও থট ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রেখো। তাহলে চলো আমরা চলে যাই আমাদের আজকের প্রথম প্রশ্নে। আমাদের আজকের প্রথম প্রশ্ন, একটি নাতিশীতোষ্ণ মরুভূমি হলো, এখানে দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, সেই চারটে অপশনের মধ্যে সঠিক আনসার কি হবে তোমরা আনসার করো। একটি নাতিশীতোষ্ণ মরুভূমি হলো, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমাদের ক্লাস 10-এর সিলেবাসের মধ্যে। নাতিশীতোষ্ণ মানে না শীত না উষ্ণ, এমন একটা মরুভূমি। তাই তো, মরুভূমি তো বিভিন্ন রকমের আছে, উষ্ণ মরুভূমি, শীতল মরুভূমি। এখানে কিন্তু না শীতল মরুভূমির কথা বলেছে, না উষ্ণ মরুভূমির কথা বলেছে, বলা হয়েছে নাতিশীতোষ্ণ মরুভূমি। এখানে অপশন আছে চারটে। অপশন এ লাদাখ, অপশন বি সাহারা, অপশন সি কালাহারি, অপশন ডি গোবি মরুভূমি। চারটে অপশন আছে, সঠিক আনসার হচ্ছে লাদাখ। লাদাখ ইজ দ্য রাইট আনসার। একটি নাতিশীতোষ্ণ মরুভূমির নাম হচ্ছে লাদাখ, কারণ লাদাখ একটি শীতল মরুভূমি বা নাতিশীতোষ্ণ মরুভূমি, কারণ যা হিমালয় পর্বতমালায় অবস্থিত। কারণ ওখান দিয়ে কি হয়েছে, হিমালয় পর্বতমালা ওই রেঞ্জ দিয়ে গেছে। এখানে বৃষ্টিপাত খুব কম হয় এবং জলবায়ু কিরকম, অত্যন্ত শুষ্ক এবং শীতল। আর অন্যদিকে দেখো, আমরা যেগুলো দেখতে পাচ্ছি এখানে কি কি রয়েছে, সাহারা, কালাহারি, গোবি, এগুলো কি এক একটা উষ্ণ মরুভূমি। এই যে তিনটে মরুভূমি দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু উষ্ণ মরুভূমির মধ্যে পড়ছে। ওকে, এটা গেল আমাদের সঠিক উত্তর। তাহলে ফার্স্ট কোশ্চেনের রাইট আনসার ইজ লাদাখ। লাদাখ ইজ দ্য রাইট আনসার। চলো আমরা চলে যাই আমাদের সেকেন্ড প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন আমাদের, মেরুজ্যোতি সৃষ্টি হয় বায়ুমণ্ডলের যে স্তরে, মানে কোন স্তরে আমাদের মেরুজ্যোতি সৃষ্টি হয়। আমাদের সেকেন্ড চ্যাপ্টার বায়ুমণ্ডল, তাই তো, বায়ুমণ্ডল চ্যাপ্টারের একটা খুবই অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নটা কিন্তু অবশ্যই পড়বে কিন্তু। ঠিক আছে, চলো দেখে নি অপশন কি কি আছে। অপশন এ থার্মোস্ফিয়ার, অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার, অপশন সি মেসোস্ফিয়ার, অপশন ডি ম্যাগনেটোস্ফিয়ার। এখানে চারটে অপশন আছে, রাইট আনসার কি হবে তোমরা চটজলদি আনসার করো। আমাদের এই কোশ্চেনটির সঠিক আনসার হয়ে যাবে কি, একদম থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার ইজ দ্য রাইট আনসার, কারণ বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরেই মেরুজ্যোতি বা অরোরা সৃষ্টি হয়। এই স্তরেই সূর্য থেকে আগত আয়নিত কণাগুলি বায়ুর অণুগুলির সাথে সংঘর্ষ ঘটায়, যার ফলে আমরা একটা সুন্দর আলোর বিচ্ছুরণ দেখতে পাই। ঠিক আছে, তাহলে রাইট আনসার হয়ে গেল এ। দেখো এর পাশাপাশি দেখো এখানে স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এগুলো দেখো প্রত্যেকটারই কিন্তু একটা করে বৈশিষ্ট্য রয়েছে। আমরা যে এই যে ট্রপোস্ফিয়ারের যে লেয়ারটা দেখতে পাই, এই প্রত্যেকটা লেয়ার, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার, হ্যাঁ, এরকম করে প্রত্যেকটা লেয়ারের কিন্তু যে বৈশিষ্ট্যগুলো আমাদের বায়ুমণ্ডল চ্যাপ্টার যে সেকেন্ড যে চ্যাপ্টারটা, ওখানে যেগুলো বলা রয়েছে, অবশ্যই কিন্তু আমরা প্রত্যেকটার ক্যারেক্টারিস্টিক্স পড়বো। এখান থেকে কিন্তু 1 মার্কসের আমাদের কিছু না কিছু কোশ্চেন থাকবেই মাধ্যমিকে। তাই যারা এখনো তোমরা ওই পোর্শনগুলো ভালো করে পড়োনি, স্কিপ করে গেছো, তারা অবশ্যই কিন্তু ওই পোর্শনগুলো পড়ে নিও। ওকে, চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী থার্ড কোশ্চেনে। থার্ড কোশ্চেন দেখো কি আছে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে সমপ্রেষ রেখাগুলির আকৃতি কি রকম হয়। নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত ঠিক সেম ওই চ্যাপ্টারেরই কোশ্চেন, বায়ুমণ্ডল চ্যাপ্টারেরই একটুখানি লাস্টের দিকের পোর্শনে আমাদের এই
এই কোশ্চেনটা রয়েছে, এরকম টাইপের নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের প্রশ্নগুলো রয়েছে। দেখো অপশন এ ও আকৃতির, অপশন বি এল আকৃতির, অপশন সি ভি আকৃতির, অপশন ডি টি আকৃতির। এখানে 4টে অপশন আছে। সঠিক আনসার কি হবে? অলরেডি তোমরা আনসার করে ফেলেছো। একদম সঠিক উত্তর ভি আকৃতির। ভি ইজ দ্য রাইট আনসার, অপশন সি। কারণ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের সমপ্রেষ রেখাগুলি সাধারণত ভি আকৃতির হয়। কারণ উষ্ণ এবং শীতল এই দুটো সীমান্তকে, একদিকে উষ্ণ একদিকে শীতল সীমান্তকে নির্দেশ করছে। সো লুকস লাইক আ কি ইংলিশ অ্যালফাবেট ভি এর মতো হচ্ছে। তাই নাতিশীতোষ্ণ ঘূর্ণপাতের সমপ্রসাশ রেখাগুলির আকৃতি হয় ভি আকৃতির মতো। চলো চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। মোট সমুদ্র স্রোতের মধ্যে শীতল সমুদ্র স্রোতের পরিমাণ কত? তাহলে এটা কোন কোন চ্যাপ্টারের কোশ্চেন? বায়ুমণ্ডল, তাই তো? খুব গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা থেকেও কিন্তু প্রচুর প্রশ্ন আসে। শুধুমাত্র এই প্রশ্ন বলে নয়, আমাদের সমুদ্র স্রোত তো পড়তেই হবে, তার সাথে সাথে কি সিজিকি, অ্যাপোজি, পেরিজি, হ্যাঁ এইগুলো আমাদের কিন্তু সাথে সাথে পড়তে হবে। মোট সমুদ্র স্রোতের মধ্যে শীতল স্রোত কত রয়েছে? 50%। কারণ শীতল এবং উষ্ণ দুটো স্রোত তো, তাই না? শীতল আর কি আছে আরেকটা উষ্ণ, দুটো। তাহলে শীতলও আছে 50% রেশিওতে, আর এটা উষ্ণও রয়েছে 50%। তাহলে টোটাল কি হলো? 100%। সো এটা হচ্ছে রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। আমাদের 5 নম্বর প্রশ্নে। দেখো 5 নম্বরে আমাদের কি বলছে যে একটি তেজস্ক্রিয় বজ্র, এইখান থেকেও কিন্তু প্রশ্ন আসে, প্রচুর প্রশ্ন। হ্যাঁ, এই বজ্র এখান থেকে এই প্রশ্নগুলো তো আসে, তার সাথে আমরা ভালো করে কোন কোন পোর্শন গুলো পড়বো, এই পোর্শনের যত শর্ট কোশ্চেন আছে আমরা পড়বো। একটি তেজস্ক্রিয় বজ্র, তাহলে কি কি আছে? সেলুলোজ অপশন এ, অপশন বি মিথেন, অপশন সি ট্রাইট্রিয়াম, অপশন ডি ব্যাগাসি। 4টে। সঠিক উত্তর কি? টাইটিয়াম, অপশন সি। ঠিক আছে? এটা হচ্ছে হাইড্রোজেনের একটি তেজস্ক্রিয় আইসোটোপ এবং এটি একটি পরিচিত তেজস্ক্রিয় বজ্র, যা সেলুলোজ, মিথেন এবং ব্যাগাসি সাধারণত কি এই যে আর যে 3টে রয়েছে, এই যে মিথেন, সেলুলোজ ও ব্যাগাসি, এগুলো কিন্তু তেজস্ক্রিয় বজ্র নয়। ব্যাগাসি কিন্তু তেজস্ক্রিয় বজ্র নয়, সেলুলোজ তেজস্ক্রিয় বজ্র নয়, হ্যাঁ মিথেন তেজস্ক্রিয় বজ্র নয়। শুধু অনলি ফর টাইটেনিয়াম এটা কিন্তু তেজস্ক্রিয় বজ্রের মধ্যে পড়ে। এটা হচ্ছে হাইড্রোজেনের একটি আইসোটোপ। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। আমাদের 6 নম্বর প্রশ্ন। ভারতে রাজ্য পুনর্গঠনের ভিত্তি নয় কোনটি? হ্যাঁ, যে ভারতে যে রাজ্য গঠিত হয়, এটা ভারত চ্যাপ্টার থেকে দেওয়া হয়েছে প্রশ্নটা। ভারতের রাজ্য পুনর্গঠনের ভিত্তি নয়, যে কার ভিত্তিতে রাজ্য পুনর্গঠিত হয় না। অপশন এ প্রশাসনিক সুবিধা, অপশন বি ধর্মীয় বিভেদ, অপশন সি ভাষা এবং অপশন ডি উন্নয়ন পরিকল্পনা। এই মধ্যে কোনটা সঠিক উত্তর? সবসময় তোমরা যারা রয়েছে এবছর যারা মাধ্যমিক দিচ্ছ, তারা অবশ্যই প্রশ্নটাকে ভালো করে পড়বে, অবশ্যই। হ্যাঁ, প্রশ্নটাকে ভালো করে পড়তে ভুলবে না। যদি বলতো ভিত্তি, তাহলে একরকম মানে আনসার হতো। আমাদের কি বলেছে? ভিত্তি নয়, নয় মানে না কোনটা, তাই জন্য এখানে সঠিক উত্তর হয়ে যাবে ধর্মীয় বিভেদ। হ্যাঁ, নয় যেহেতু বলেছে, যদি বলতো ভিত্তি কোনগুলো, তাহলে প্রশাসনিক সুবিধা হতো, ভাষা হতো, উন্নয়ন পরিকল্পনা হতো। বাট বলেছে ভিত্তি নয় কোনটি, কারণ ধর্মীয় বিভেদের ভিত্তিতে কি রাজ্য পুনর্গঠন হয়? হয় না। তাই জন্য ধর্মীয় বিভেদ কিন্তু এক্ষেত্রে সঠিক উত্তর। ওকে, চলো আমরা পরবর্তী প্রশ্ন, আমাদের 7 নম্বর প্রশ্নে আমরা চলে যাব। কাশ্মীর উপত্যকা অবস্থিত যে দুটি পর্বতের মাঝে, কাশ্মীর উপত্যকা বুঝতে পারছো তো? কাশ্মীর উপত্যকা মানে, হ্যাঁ কদিন আগেই তো আমরা ভারতবর্ষের ভারত চ্যাপ্টারটা পড়ে এসেছি, তাই তো? কাশ্মীর উপত্যকার এই যে কাশ্মীর ভ্যালির যে জায়গাটা, তো এখানে কাশ্মীর উপত্যকার মাঝে কোন দুটি পর্বত আছে? একদম কোনো রকম কনফিউশন ছাড়া, হ্যাঁ হিমাদ্রি পীরপাঞ্চাল। তাহলে এখান থেকে কি হয়েছে? হিমাদ্রি পীরপাঞ্চাল জাস্কার এই রেঞ্জটা কি হয়েছে? এখান থেকে গেছে, যেটাকে আমরা গ্রেটার হিমালয়, আর দক্ষিণে কি আছে? পীরপাঞ্চাল পর্বতশ্রেণীর মধ্যেই কিন্তু এই বৃহৎ কাশ্মীর ভ্যালি বা কাশ্মীর উপত্যকা কিন্তু আমাদের অবস্থিত। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী প্রশ্নে। আমাদের 8 নম্বর প্রশ্ন আজকে। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? এখানে 4টে অপশন আছে। অপশন এ পুষ্কর, অপশন বি প্যাংগং, অপশন সি কোলেরু, অপশন ডি
সম্বর, লবণাক্ত জল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা মাধ্যমিকের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি? একদম নিঃসন্দেহে রাইট আনসার কি? সম্বর হ্রদ। ঠিক আছে, সম্বর হ্রদ ইজ দ্য রাইট আনসার, যা ভারতের বৃহত্তম অভ্যন্তরীণ লবণাক্ত জলের হ্রদ। এটা কোথায় অবস্থিত? কার জানা আছে? হ্যাঁ, আমাদের কমেন্ট সেকশনে জানাবে, আমি বলে দিচ্ছি। রাজস্থান, তাই তো? রাজস্থান ইজ দ্য রাইট আনসার। রাজস্থানেই কিন্তু ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ অবস্থিত। ঠিক আছে, এবং এর সাথে সাথে মনে রাখবে চিল্কা হ্রদ। ঠিক আছে, চিল্কা হ্রদ যেটি বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। চিল্কা হচ্ছে বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ, চিল্কা। ঠিক আছে, কিন্তু সেটি একটি উপকূলীয় উপহ্রদ বা লেগুন বলা হয়। চিল্কা কিন্তু একটা লেগুনের একটা বেস্ট এক্সাম্পল। ঠিক আছে, বাট এই প্রশ্নের যেটা পরিপ্রেক্ষিত, সেখানে কিন্তু সম্বর হ্রদ হচ্ছে রাইট আনসার। চলো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 9 নম্বর প্রশ্ন, আবার ভারত থেকে প্রশ্ন। হ্যাঁ, চলো ভারত থেকে প্রশ্নে কি বলা হয়েছে? ভারতে সবুজ বিপ্লবের ফলে যে ফসলটির উৎপাদন মাত্রা সব থেকে বেশি ছিল। হ্যাঁ, সবুজ বিপ্লব মানে গ্রিন রেভলিউশন তো ফসলের উৎপাদনকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে, সেটা তো আমরা পড়েইছি, জানি। কিন্তু কোন ফসলের মাত্রাকে সব থেকে বেশি উন্নত পর্যায়ে নিয়ে গেছিল? রাইট অ্যান্সার কি? তোমরা জানি তোমরা কেউ কার্পাস লেখো না, কেউ তৈলবীজ লেখো না, বেসিক্যালি ভুল করো ধান গমের মধ্যে, বাট না, এটা কিন্তু রাইট অ্যান্সার হবে গম। কারণ এটা কিন্তু ওই পাঞ্জাবের ওই বেলটা যেটা ওইখান থেকে শুরু হয়েছিল, তো ওই অঞ্চলে কি হচ্ছে না, গমের ওপর। ঠিক আছে, গমের উচ্চ ফলনশীল গম বীজ ক্ষেত্রে সাফল্য লাভ করেছিল। সো গম ইজ দ্য রাইট আনসার, হুইট ইজ দ্য রাইট আনসার। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই, আমাদের 10 নম্বর প্রশ্ন। দেখি 10 নম্বর প্রশ্নে কি বলছে, যে ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? অপশন দেখো দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট এগুলো, জিকে টাইপ, টু দা পয়েন্ট আনসার। হায়দ্রাবাদ, অপশন বি বেঙ্গালুরু, মুম্বাই, অপশন সি বেঙ্গালুরু, অপশন ডি দিল্লি। এখানে 4টে অপশন আছে, রাইট আনসার ইজ বেঙ্গালুরু, সি বেঙ্গালুরু ইজ দ্য রাইট আনসার। তো হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড ভারতের বৃহত্তম বিমান নির্মাণ কেন্দ্র, যা কোথায় অবস্থিত? না, বেঙ্গালুরুতে অবস্থিত। চলো আমরা দেখে নিই পরবর্তী প্রশ্ন, আমাদের 11 নম্বর প্রশ্ন। তার আগে তোমাদের কয়েকটা কথা বলার, তোমরা মাধ্যমিক অতি সংক্ষিপ্ত কোশ্চেন আনসার সিরিজে কি রকম কোশ্চেন চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখতে ভুলো না। তোমরা কি রকম চাইছো? তোমরা প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ চাইছো, না লং কোশ্চেন চাইছো, নাকি এরকম মিক্সড ব্যাগ কোশ্চেন চাইছো? অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু লিখো। তো তাহলে আমাদের এই যে সিরিজটা শুরু হয়েছে, এই সিরিজে তাহলে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু তাহলে সেই রকমই কিন্তু কোশ্চেন আসবে। আর ডেসক্রিপশনে আমাদের কিন্তু অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তার কিন্তু লিংক দেওয়া থাকবে, তোমরা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যেও। তোমাদের এরকম আরো ভালো ভালো কিন্তু ভিডিও বা এই ক্লাসের আজকের এটার যদি তোমরা চেয়ে থাকো পিডিএফ, তার জন্য কিন্তু অবশ্যই তোমাদের কোথায় জয়েন হতে হবে? আমার টেলিগ্রাম চ্যানেলে। ওকে, আমাদের দেখো টেলিগ্রাম চ্যানেলের নাম এখানে দেখো নিচেই দেওয়া রয়েছে, @geo_thought। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল। অবশ্যই তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলটিতে কিন্তু অবশ্যই জয়েন হয়েছে। তো চলো আমাদের 11 নম্বর প্রশ্ন, ভারতের একটি অতি উচ্চ জনঘনত্বযুক্ত অঞ্চল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দিস কোশ্চেন আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা টেস্ট পেপার বা তোমরা বিভিন্ন পরীক্ষা দিয়ে ফেলেছো অলরেডি, সেখানে কি পেয়েছো তো এই কোশ্চেনটা? কতবার ছিল? অনেকবার ছিল তো। তো ভারতের যে লেটেস্ট যে সেন্সাস হয়েছিল 2021, সেই অনুযায়ী রাইট আনসার হচ্ছে উত্তরপ্রদেশ। তাই তো, ভারতের রাজ্যগুলোর মধ্যে উত্তরপ্রদেশেই আমরা কিন্তু সব থেকে বেশি লক্ষ্য করতে পারি। ভারতের অতি উচ্চ জনঘনত্ব যুক্ত হচ্ছে উত্তরপ্রদেশ। চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী কোশ্চেন, 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছি, এই যে তোমাদের কাদের ভয়? হ্যাঁ, আমাদের লাস্ট এই চ্যাপ্টারটাতে, আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়তে হবে, এই চ্যাপ্টারে কোনো ভয় থাকা যাবে না। আমার স্টুডেন্টরা তোমরা অনেকেই বলো যে আমাদের ভয় করে, না এই চ্যাপ্টারে ভয়ের কোনো কারণ নেই। তোমরা যদি এই চ্যাপ্টারের স্পেশাল ক্লাস চাও সেটাও কমেন্টে লিখো, তাহলে তোমাদের জন্য কিন্তু এই অল্প সময়
এই চ্যাপ্টারটাকে ভালো করে মনে রাখার জন্য স্যাটেলাইট ইমেজের আমি কিন্তু একটা ক্লাস অবশ্যই তাহলে দেব। কাদের চাই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করো তোমরা অবশ্যই। চলো আমরা 12 নম্বর প্রশ্নে চলে যাই। 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ব্যবধানের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের স্কেল হলো কোনটি? অপশন এ 1:2500, অপশন বি 1:250000, অপশন সি 1:000000, আর হচ্ছে 1:500000। রাইট আনসার কোনটা হবে? একদম সি, সি ইজ দ্য রাইট আনসার। কারণ 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি ব্যবধানের যে আন্তর্জাতিক আন্তর্জাতিক সিরিজের যে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র, তার স্কেল কিন্তু হচ্ছে আমাদের অপশন সি। এবং এই মানচিত্রগুলি আমরা মিলিয়ন শিট নামে পরিচিত। এগুলোকে কি বলা হয়? মিলিয়ন শিট। ওকে, তাহলে এইটা গেল আমাদের কোশ্চেন। আমাদের পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে তোমরা দেখো 13 নম্বরে, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে কি বলা হয়? চারটে অপশন: বারখান, ব্লো আউট, মন্থকূপ, জুগেন। তোমরা দেখতেই পাচ্ছ যে বারখান কিসের ফলে তৈরি হয়, কদিন আগেই পড়েছো, মনে করে দেখো। বারখান কি তৈরি হয়? না, বারখান তৈরি হয় না। আমরা মন্থকূপ, না মন্থকূপ না। জুগেন হয় না। তাহলে কি রাইট আনসার হচ্ছে ব্লো আউট। ব্লো আউট ইজ দ্য রাইট আনসার। ব্লো আউট তৈরি হয়, বায়ুর অপসারণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্তকে আমরা ব্লো আউট বলি। এই প্রক্রিয়ায় বায়ু প্রবাহ মরুভূমির যে বালি ধূলিকণা কি হয়, এই ক্ষেত্রে ব্লো আউটের ক্ষেত্রে এক স্থান থেকে অপসারিত হয়ে অন্য স্থানে গিয়ে উড়ে পড়ে। এর ফলে ভূমিতে একটা গর্ত আকৃতির বা একটা গর্তের সৃষ্টি হয়। চলো আমরা পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। ভূমির সমতলীকরণ যে প্রক্রিয়ায় ঘটে, মানে কি হয়, একটা মনে করো এরকম উঁচু ভূমি, ঠিক আছে? এবার সেটার কি হচ্ছে, ক্ষয় হচ্ছে ক্ষয় হচ্ছে ক্ষয় হচ্ছে, হতে 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 কি হচ্ছে, একটা এরকম প্লেন ল্যান্ডে তৈরি হচ্ছে। একটা এরকম ভূমি, সেটা ক্ষয় পেতে 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 এরকম ভাবে একটা সমতল প্লেন ল্যান্ডে তৈরি হচ্ছে। তাহলে এটা কিসের ফলে হয়? সমতলীকরণের যে প্রক্রিয়া, তাকে কি বলা হয়? পর্যায়ন। পর্যায়ন, তাহলে পর্যায়ন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে ক্ষয় এবং সঞ্চয় কাজের মাধ্যমে ভূমির উচ্চতা হ্রাস বৃদ্ধি পেয়ে একটি সাধারণ সমতলে পরিণত হয়। মানে এরকম একটা, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, এরকম করতে করতে একটা সমতল এরকম ভূমিতে পরিণত হচ্ছে। সো রাইট আনসার ইজ পর্যায়। চলো আমাদের আজকের সিরিজের লাস্ট প্রশ্ন, 15 নম্বর প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দেবে তোমরা, ঠিক আছে? আমি এই প্রশ্নের উত্তর দেব না, তোমরা দেবে। ঠিক আছে, এখানে দেখো বলছে দক্ষিণ গোলার্ধে একটি উষ্ণ মরুভূমি, হ্যাঁ উষ্ণ, এটা উষ্ণ, দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমির নাম। হ্যাঁ, প্রথম প্রশ্ন শুরু করেছিলাম সেই মরুভূমি দিয়েই। তো আজকের সিরিজের লাস্ট প্রশ্ন, দক্ষিণ গোলার্ধের একটি উষ্ণ মরুভূমির নাম। অপশন এ সোনেরান, অপশন বি সাহারা, অপশন সি কালাহারি, অপশন ডি থর। এখানে চারটে অপশন আছে, রাইট আনসার তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এবং আমরা আমাদের যে পরবর্তী সিরিজ আসছে মাধ্যমিকের অতি সংক্ষিপ্ত কোশ্চেনের, সেখানে কিন্তু অবশ্যই, ঠিক আছে, আমরা কিন্তু অবশ্যই সেই কোশ্চেনের আনসার তোমাদেরকে দিয়ে দেব। তো ততক্ষণ অবধি তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই জিও থটের সঙ্গে থেকো, ঠিক আছে? এবং আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের যে চ্যানেল জিও থট ইউটিউব চ্যানেল, সেটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যারা মাধ্যমিকের অ্যাসপিরেন্ট রয়েছো, তোমার বন্ধুদের সাথে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে শেয়ার করে দিও। ওকে, ততক্ষণ অবধি সবাইকে অনেক শুভেচ্ছা। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।